প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে রুই মাছ দিয়ে বেগুনের খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নেব। প্রথমেই আমরা প্যানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ছোটে করে নিয়ে দিয়ে দিব হাফ চামচ রসুনের পেস্ট। এখানে আদা ব্যবহার করব না। রসুনটা হালকা একটু ভেজে নিব, তারপর দিয়ে দিব পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দিয়ে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে যতক্ষণ না তেলটা বের হয়ে আসে। তো তেলটা বের হয়ে আসলে এই পর্যায়ে আমাদের খুব ভালো করে মাছটা ধুয়ে রাখা দিয়ে দিব, আর পানিটাকে অবশ্যই ঝরিয়ে নিতে হবে। মাছটাকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমরা মাছটাকে নাড়াচাড়া করে নিব। আর এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই, বড় মাছ দিয়ে আপনারা করে নিতে পারবেন। খুবই সুস্বাদু হয় খেতে মাছটা না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে। তো মাছটাকে আমরা খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা আবারও ফিরে আসলাম, আর মাছটাকে আবারও আমরা এই পর্যায়ে উল্টিয়ে দিব। তো এইভাবে করে 2 মিনিট করে আমরা টোটাল প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম। তারপর দিয়ে দিব বেগুনগুলো। তো আমি বেগুনগুলোকে পিছনে একটু কাট দিয়ে নিয়েছি যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়। তো বেগুনগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 2 মিনিট রান্না করছি। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। তো এই জিরাটা একদম ভাজা না, আবার একদম কাঁচাও না, হালকা একটু তেলে গুঁড়া করে নিয়েছি। এর পর্যায়ে দিয়ে দিব টমেটো। তো জিরা আর টমেটোটা দিয়ে আমরা আবারও এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এটাকে একদমই মিডিয়াম টু লো হিটে করে রান্না করতে হবে, এতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাবে। এখন এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 300 গ্রাম পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর এই পানিটা দিয়েই আমরা পুরাটা রান্না করে নিব। আর এই মাছটা তেমন একটা পাতলা ঝোল খেতে ভালো লাগে না, এটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো হিটে করে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমরা এখানে সুন্দর গ্রানের জন্য কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমরা 3 থেকে 4 মিনিট আবার কিছুক্ষণ রান্না করে নিব, যাতে করে কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দর মতো বের হয়ে আসে। আর এটা এখন আমরা নামিয়ে নিব। আমাদের রান্নাটা হয়ে গেছে। আশা করছি আমাদের রুই মাছ দিয়ে বেগুনের রেসিপিটা ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।